এবার যারা নতুন যারা আছেন, তাদের নতুন যুব যারা জয়েন করলেন, তাদের সকলকে বলবো আপনারা সকলেই আসুন এবং আমাদের ডক্টর সুকান্ত মজুমদার মহাশয়ের সাথে নিজের সৌহার্দ্য করুন। ধন্যবাদ। দেখুন, আগামী দিনে উত্তরবঙ্গে এইমস হোক, আমরা এটা চাই এবং আমাদের মনেও এই বাসনাটা আছে যে সব থেকে পিছিয়ে পড়া উত্তরবঙ্গের জেলা হচ্ছে দক্ষিণ দিনাজপুর। তো দক্ষিণ দিনাজপুরে এইমস হলে পরে আমাদের অত্যন্ত উপকার হবে। এই এলাকার মানুষ যে চিকিৎসার অভাবে মারা যায় এটা প্রমাণিত। সে না আমরাও প্রধানমন্ত্রীর কাছে লিখিতভাবে দাবি জানিয়েছি অলরেডি, আমি প্রয়োজনে আবার জানাবো, আবার লোকসভায় গিয়ে আমরা চিৎকার করে বারবার এই দাবি জানাবো যাতে এইমসের মতো মেডিকেল ইনস্টিটিউট বা হসপিটাল এই জেলাতে ঘোষণা করা হয়। দেখুন, প্রায় 100-র উপরে যুব ছেলে যাদের বয়স 20 থেকে 30-এর মধ্যে, তারা আমাদের এখানকার বিধায়ক সত্যেন্দ্রনাথ রায়, এখানকার টাউন মণ্ডলের সভাপতি বৃন্দাবন ঘোষ এবং যুব মোর্চার সভাপতি কুশল এবং আমাদের সম্মানীয় জেলা সভাপতির উপস্থিতিতে তারা ভারতীয় জনতা পার্টির পতাকা হাতে নিলেন এবং তারা আগামী দিনে ভারতীয় জনতা পার্টির সাথে লড়াই করবেন, ভারতীয় জনতা পার্টির হয়ে লড়াই করবেন, তৃণমূল কংগ্রেসের অত্যাচারের বিরুদ্ধে লড়াই করবেন। দুর্ভাগ্যের বিষয়, এরা জয়েন করার আগে থেকেই এদের বিরুদ্ধে নানা রকমের হুমকি ধমকি, ছেলেদেরকে মাঠে খেলতে না দেয়া, এই নানা ধরনের অত্যাচার তৃণমূল কংগ্রেস শুরু করে দিয়েছে। কিন্তু এই অত্যাচার বেশি দিন চলবে না। মনে রাখবেন, প্রত্যেক ক্রিয়ারই সমান এবং বিপরীত প্রতিক্রিয়া আছে। আমাদের জয়েনিং পর্ব চলছে। উপস্থিত রাজ্য সভাপতি আমাদের